সুপ্রিয় দর্শক, গুড মর্নিং, আসসালামু আলাইকুম। এখন সকাল 5:50 আর আজকে আমি লাইভে আপনাদের কাছে সংক্ষেপে দু একটি কথা বলার চেষ্টা করব। আমাদের পশ্চিমবাংলার বিভিন্ন জেলায় আবারও এসআইআরের ফর্ম রিটার্ন এসেছে, অর্থাৎ নাম বাদ পড়েছে। আজকে আমি তাদের উদ্দেশ্যেই দু একটি কথা বলার চেষ্টা করব। আর সম্ভবত আমাদের বুথে, কীর্তিগঞ্জ বুথেও অনেকের নাম বাদ পড়েছে। যাদেরই এসআইআর ফর্ম রিটার্ন এসেছে কিংবা ভোটার লিস্ট থেকে নাম কাটা গেছে, তাদের উদ্দেশ্যেই দু একটি কথা বলার চেষ্টা করছি। সুপ্রিয় দর্শক, তার আগে আমি আপনাদের সকলের কাছে অনুরোধ করব এই ভিডিওটিকে বেশি পরিমাণে শেয়ার করে প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছে দিতে সহযোগিতা করুন। প্রিয় বন্ধুগণ, আমরা জানি আর কিছুদিন পরেই আমাদের পশ্চিম বাংলায় ভোট শুরু হতে চলেছে। আর এই ভোটকে নিয়েই যত সব যন্ত্রমন্ত্র এবং পরিকাঠামো রয়েছে কেন্দ্র সরকারের, তা বিশেষ করে পশ্চিম বাংলাকে কেন্দ্র করেই তিনি তার শক্তির প্রয়োগ করতে চলেছেন। এমন কি করছেন যেটা আমরা সাধারণ জনগণ, সকল মানুষ বুঝে উঠতে পারছি কিংবা না বুঝার কোনো অপেক্ষা রাখে না। সুপ্রিয় দর্শক, যাদেরই এসআইআরের ফর্ম রিটার্ন এসেছে কিংবা ভোটার লিস্ট থেকে নাম বাদ পড়েছে, আজকে আমি তাদের উদ্দেশ্যে সংক্ষেপে দু একটি কথা বলার চেষ্টা করব। আপনারা কোনো রকমভাবে আতঙ্কিত কিংবা ভয় পাবেন না। অনেকেই অনেক রকম কথা বলতে পারে যে এসআইআরের নাম বাদ পড়েছে মানে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে, এসআইআরের নাম বাদ পড়েছে, ভোটার লিস্ট থেকে নাম কাটা গেছে, এর মানে আমাদের ভারতবর্ষ থেকে, পশ্চিম বাংলা থেকে বিতাড়িত করা হবে। এটা সম্পূর্ণরূপে ভুল ধারণা। আপনারাও গুগল করে দেখতে পারেন যাদের এসআইআরের নাম বাদ পড়েছে তাদের ক্ষেত্রে সরকারের করণীয় কি রয়েছে, তাহলে এই বিষয়টা আপনাদের কাছেও স্পষ্ট হয়ে যাবে। কিছুক্ষণ আগে যে কথাটি বললাম, আমাদের পশ্চিম বাংলায় আর কয়েকদিন পর কিংবা মাস খানেকের মধ্যেই ভোট রয়েছে। সেই ভোটকে কেন্দ্র করেই পশ্চিম বাংলায় কেন্দ্র সরকারের চক্ষু চড়ক, কিংবা পশ্চিম বাংলায় যে মা মাটি মানুষের সরকার রয়েছে, সেই সরকারকে কোনো রকমভাবে আটকাতে না পারায় শেষমেশ মানুষের ভোট নিয়ে খেলাধুলা কিংবা মানুষের ভোটকে নিয়ে ষড়যন্ত্র শুরু করেছেন এই কেন্দ্র সরকার। অর্থাৎ যাদের নাম বাদ পড়েছে সম্ভবত এবারের জন্য তারা ভোট দিতে পারবেন না। তবে এই ষড়যন্ত্র শুধুমাত্র কিছু সংখ্যক সংখ্যালঘু মানুষদের জন্যই। এই ষড়যন্ত্র শুধুমাত্র পশ্চিম বাংলায় যারা সংখ্যালঘু রয়েছে এমন নয়, কোনো বাংলাদেশি এমন নয়, কোনো পাকিস্তানি, আফগানিস্তানি, এরা পশ্চিম বাংলায় যারা বসবাস করে মানুষ, সাধারণ জনগণ, যারা ভারতের জনগণ, যারা ভারতে জন্মগ্রহণ করেছেন, যারা ভারতবর্ষে জন্মগ্রহণ করে এই ভারতের মাটিতেই ধূলিসূত হয়েছেন, তাদেরকে নিয়ে এই ষড়যন্ত্র। এবং এই ষড়যন্ত্র শুধুমাত্র পশ্চিম বাংলার যে মা মাটি মানুষের সরকার রয়েছে এই সরকারকে নিয়ে। বন্ধুরা, আমাদের সবাইকে বুঝতে হবে এই সামনের ইলেকশন আমাদের বাঁচা এবং মরার ইলেকশন। এই সামনের ভোট আমাদের প্রত্যেকটি নাগরিকের দায়িত্ব আমাদের পশ্চিম বাংলাকে সুরক্ষিত রাখার। এই সামনের ভোট জালিমদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর। এই সামনের ভোট নিজের ভবিষ্যৎ, নিজের পরজন্মকে সুরক্ষিত রাখার জন্য। সুপ্রিয় দর্শক, আমি আবারও আপনাদের মাঝে সেই আগের কথাটি তুলে ধরার চেষ্টা করছি। যাদেরই নাম এসআইআরের ফর্ম থেকে বাদ পড়েছে, আপনারা আতঙ্কিত হবেন না।
এটা শুধু কিছু সংখ্যক মানুষের ভোট বাদ দেওয়া হয়েছে যাতে আমাদের মা মাটি মানুষের সরকারকে পিছিয়ে রাখা যায় কিংবা দবিয়ে রাখা যায়। তবে ভারতের বর্তমান যে সরকার রয়েছে, কেন্দ্রের যে সরকার রয়েছে, তিনি হয়তো জানে না যে পশ্চিম বাংলায় মা মাটি মানুষের সরকার শুধু মানুষের জীবনে নয়, মানুষের মনে, মানুষের হৃদয়ে, মানুষের ব্রেনে বিরাজমান। বন্ধুরা, হয়তো আমাদের পশ্চিম বাংলার সরকারকে কোনোদিনও এই কেন্দ্রশাসিত সরকার পরাজিত করতে পারবে না জেনে এই পশ্চিম বাংলায় বিভিন্ন রকমের এনআরসি, এসআইআর, সিএএ এই সকল নিয়ম কানুন আইন প্রয়োগ করার চেষ্টা করছেন। প্রিয় বন্ধুগণ, আমি আপনাদের সকলের উদ্দেশ্যে শুধু এই কথাটি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। আমাদের 2026-এর ভোট আমাদের জনগণকে সুরক্ষিত রাখার ভোট, আমাদের পরজন্মকে সুরক্ষিত রাখার ভোট, আমাদের পশ্চিম বাংলাকে সুরক্ষিত রাখার ভোট। আপনাদের সকলের উদ্দেশ্যে আবারও সেই একই কথা, 2026-এ আপনারা আপনাদের ভোট সুরক্ষিত রাখুন এবং আপনারা আপনাদের মতদান, আপনাদের ভোট সঠিক জায়গায় ব্যবহার করুন। পশ্চিমবাংলায় যত সব মানুষ রয়েছে, যত সকল মানুষ ধর্মের মানুষ রয়েছে, দাদা ভাই সকলের উদ্দেশ্যে শুধু এই কথাটি বলবো, পশ্চিম বাংলাকে সুরক্ষিত রাখতে মা মাটি মানুষের সরকারকে আরও শক্তিশালী এবং মজবুত করে তুলতে আপনারা দলে দলে এগিয়ে আসুন এবং 2026-এর ভোট আপনাদের সুরক্ষিত রাখার ভোট, আপনার পরিবারকে সুরক্ষিত রাখার ভোট। প্রিয় বন্ধুগণ, এই ভিডিওটি সকলে শেয়ার করে দিবেন এবং যাদের নাম এসআইআর ফর্ম থেকে আবারও বাদ পড়েছে, প্রথম দ্বিতীয়বার জমা করার পরেও তৃতীয়বারের জন্য যাদের নাম বাদ পড়েছে, আপনারা কোনো রকমভাবে আতঙ্কিত হবেন না। সম্ভবত হয়তোবা এবারের জন্য আপনারা ভোট দিতে পারছেন না, তবে আপনাদের কোনো রকমের অসুবিধা হবে বলে আমরা মনে করি না কিংবা আমি মনে করছি না। আপনারা সুরক্ষিত আছেন। আপনারা এই দেশের জনগণ, এই দেশের নাগরিক, এই দেশে আপনাদের বাপ দাদা জন্মগ্রহণ করেছে, মৃত্যুবরণ করেছে। এই দেশের মাটি আমাদের মাতৃভূমি, এই দেশের মাটি আমাদের জন্মভূমি। আমরা এই দেশেই জন্মেছি, এই দেশেই মরব। তার আগে আপনাদের সকলকে একত্রিত হয়ে এই পশ্চিম বাংলার যে সরকার রয়েছে, মা মাটি মানুষের সরকার, তৃণমূল সরকারকে শক্তিশালী করতে এগিয়ে আসুন এবং 2026-এর ভোটকে আপনারা একত্রিত হয়ে, যারা বাইরে রয়েছেন আমি তাদের উদ্দেশ্যেও বলবো, আপনারা 2026-এ বাড়ি এসে আপনাদের ভোট অবশ্যই দিয়ে যাবেন। প্রিয় বন্ধুগণ, এই ভোট শুধু ভোট নয়, এই ভোট হচ্ছে আমাদের বেঁচে থাকার, জীবন চলার, বেঁচে বাঁচা মরার একটি কেন্দ্রভূমি। এই ভোট হচ্ছে আমাদের আমাদের পরবর্তী প্রজন্মকে সুরক্ষিত রাখার ভোট। এই ভোট হচ্ছে আমাদের জীবনকে আরও শক্তিশালী করে তোলার ভোট। প্রিয় বন্ধুগণ, আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখছেন, আমি সকলের উদ্দেশ্যে শুধু একটি অনুরোধ, আপনারা 2026-এ নিজের ভোট অবশ্যই দিবেন এবং মা মাটি মানুষের সরকার, মা মমতাময়ী সরকারকে আরও শক্তিশালী মজবুত করতে এগিয়ে আসুন। প্রিয় বন্ধুগণ, এই ভিডিওটিকে বেশি পরিমাণে শেয়ার করুন এবং সকলের মাঝে ছড়িয়ে দিতে আপনাদের সকলের কাছে আমি বিনম্র অনুরোধ করলাম। জয় হিন্দ, জয় ভারত, আসসালামু আলাইকুম।